তো হবে যে একটা গান, একটা মিউজিক যেখানে বাজবে সেটাকে কিভাবে আমরা বন্ধ করব, কিভাবে সেটাকে থামায় রাখা যায়, বন্ধ করা যায়। কেননা এই জিনিসটা সমাজকে নষ্ট করে, মানুষের ঘুম নষ্ট করে এবং এই আমাদের কচিকাঁচা যুবকদেরকে নষ্ট করে। এই কচিকাঁচা যুবকেরা এত নষ্ট হয়, এই কচিকাঁচা যুবকদেরকে আমরা নষ্ট করে ফেলাই। তখন সে 2, 4, 15, 10 বছরে যখন বিবাহ শাদী করে তখন তার আর এই ভালো লাগে না। কয়দিন পর হয় সে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আস্তে আস্তে ধাবিত হতে হতে বিভিন্ন প্রকারের ফাহেসা জেনার মধ্যে লিপ্ত হয়, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, ফাহেসা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। দেখা যায় বাবার গলার মধ্যে ছুরি লাগায় টাকা আদায় করে, দেখা যায় ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগায় টাকা আদায় করে, দেখা যায় সে ইয়াবাখোর হয়ে যায়, দেখা যায় সে ফেন্সিডিলখোর হয়ে যায়, দেখা যায় সে মদখোর হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়। এভাবে সে এগুলো হয়ে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়াবান, দয়াবান, কত মায়াবান, কত দয়াবান, কত মায়া, কত দয়া বান্দার প্রতি, এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়েছেন অথবা নামাজ পড়তে পারেন নাই, কিন্তু নামাজ মেনেছেন যে নামাজ আছে, আমি মুসলমান, নামাজ পড়তে হবে, পড়েন নাই। আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, ফিরে এসে আবার নামাজ ধরে যদি আপনি ইবাদতে মনোযোগী হন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। আপনি রোজা রাখেন নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনি হজ করতে পারেন নাই, সেই চেষ্টা করেছেন, সর্বাত্মক চেষ্টা করেও আপনার সেই চেষ্টায় আপনি সফল হতে পারেন নাই। তা বলে এটা নয় যার উপরে সাধ্য আছে, ফরজ আছে, ওই আবার হজ না করে, ওটা আবার বুঝেন না, খবরদার, সাবধান, ওটা বুঝলে আবার ভুল করবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এরকম আরো যত বিধিবিধান আছে, আপনি সেগুলো আমল করতে পারেন নাই, সেগুলোর উপরে চলতে পারেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন, 2টি গুনাহ আমি ক্ষমা করব না। 2টি গুনাহ আমি কি করব না? ক্ষমা করব না। আর এই 2টি গুনাহ সচরাচর আমার আপনার ভিতরে, সবার ভিতরে আছে। আমি আপনি এই 2 গুনাহে লিপ্ত, বাসা বাড়ির মধ্যে মা বোনেরা সহ সবাই আমি আপনি এই 2 গুনার মধ্যে লিপ্ত। আজকে একটা নেকের কাজ হলো বিবাহ বন্ধন। নেকের কাজ কি? বিবাহ বন্ধন। যখন কোনো নেকের কাজের মধ্যে হারাম মিশ্রণ করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আসমান জমিনের যত ফেরেশতারা আছে সবাই বলে, তোর উপরে আল্লাহর লানত, তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। বলেন না নাউজুবিল্লাহ? সবাই বলেন না নাউজুবিল্লাহ? আসমান জমিনের ফেরেশতা তার উপরে লানত করে, তোর উপরে আল্লাহর লানত, তুই ধ্বংস হয়ে যা। দরকার ছিল একটা ছেলেকে, একটা মেয়েকে বিবাহ বন্ধনে সুন্নত তরিকায় আবদ্ধ করবে, সেখানে কেন মিউজিক বাজবে, সেখানে কেন ঢোলের বাড়ি পড়বে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব, কিন্তু বান্দার 2টি গুনাহ আমি ক্ষমা করব না, মাফ করব না, যতক্ষণ পর্যন্ত সেই 2টি গুনাহ তারা নিজেরা সমতা না করতে পারবে, নিজেরা সমাধান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি 2টি গুনাহ মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, তোমার উপরে যাকাত দেওয়ার কথা ছিল, উশুর দেওয়ার কথা ছিল, কতগুলো আমলের কথা ছিল, অনেক আমলের কথা ছিল, করতে পারো নাই বান্দা। আমি তোমাকে, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব, পরবর্তীতে তুমি সংশোধন হয়ে যাবা, আবার সেগুলো আমল করার চেষ্টা করবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু 2টি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে
জাহান্নামের শেষতলায় থেকে একজন জাহান্নামীকে দেখা হবে, দুই পাথরের চিপার মধ্যে এক জাহান্নামী পড়ে ক্রন্দন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি করবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজার মধ্যে রাখো, জাহান্নামের গেটের মধ্যে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে মায়ার জোশ চলে আসবে, আসার পরে সেই বান্দাকে জাহান্নামের শেষতলায় থেকে পাথরের চিপা থেকে, দুই পাথরের চিপা থেকে সে বান্দাকে বের করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের গেটের মধ্যে রাখবেন, জাহান্নামের গেটের মধ্যে রাখবেন। ওই জাহান্নামের দুই পাথরের চিপা থেকে শেষতলায় থেকে বের করে নিয়ে আসে জাহান্নামের গেটের মধ্যে রাখবেন। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামের শেষতলা থেকে নিয়ে আসলেন, জাহান্নামের শেষতলা থেকে নিয়ে আসলেন। আমি গুনাহ করতে করতে অনেক বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, ক্ষতি করেছি, নাফরমানি করেছি, জুলুম করেছি। রব্বুল আলামিন এই জুলুম করার কারণে আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, জাহান্নামের একবারে নিম্ন স্তরে আপনি আমাকে প্রেরণ করে দিয়েছেন। আর এই জাহান্নামের নিম্ন স্তরে দুই পাথরের চিপার মাঝখানে আমি ছিলাম, সেখান থেকে আপনি আমাকে বের করে জাহান্নামের গেটের মধ্যে রাখলেন। রব্বুল আলামিন একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম কি প্রশ্ন তুমি করতে চাও? আমি তো তোমাকে বলেছি তোমার একটি আরজি আমি কবুল করেছি। তোমার অন্তরের মধ্যে সরিষার দানাকে 100 ভাগ করার পরে ওই 100 ভাগের 1 ভাগের মতো তোমার ঈমান ছিল। এই জন্য আমি তোমাকে জাহান্নামের শেষতলা থেকে উপরে নিয়ে এসে জাহান্নামের গেটের মধ্যে রেখে দিয়েছি। আর বলেছি আর কোনো দাবি জানাইতে পারবে না, আর কোনো আরজি তোমার চলবে না। আবার তুমি কি বলতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গোলাম এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। রব্বুল আলামিন আমি আপনার দরবারে শুধু একটু মাত্র আরজি জানাইতে চাই। আপনি এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন, আমি একটু শুধু জান্নাতে ঢুকবো আর সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। আমি শুধু জান্নাতে ঢুকবো আর বের হব। আল্লাহ কথা দিলাম, আপনার জাত ও সিফাতের কসম, আল্লাহ আমি কসম খেয়ে বললাম আমি জান্নাতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে বলে, ও গোলাম কথা কিন্তু মনে রেখো, খবরদার জাহান্নাম থেকে যদি আমি জান্নাতে প্রবেশ করাই, সেখানে যে আবার বলতে পারবে না যে আল্লাহ জান্নাত থেকে আর বের হবে না। এরকম কথা বললে কিন্তু চলবে না, জান্নাত থেকে বের হতেই হবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিবে, যাও তুমি তাকে জাহান্নামের গেট থেকে জান্নাতের ভিতরে ঢুকাও। আর যখন এই জান্নাতের ভিতরে ঢুকাবে, গোলাম জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, গোলাম দৌড়াচ্ছ কোথায়, যাচ্ছ কোন দিকে, কেন দৌড়াচ্ছ, কারণ কি? গোলাম সামনের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। গোলামের মনের বাসনা হলো আমি জান্নাতে প্রবেশ করেছি আর বের হব। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। গোলামের মনের বাসনা হলো জান্নাতে প্রবেশ করেছি আর বের হব না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, গোলাম কেন জান্নাতের সামনের দিকে দৌড়াও, জান্নাত থেকে কি বের হবা না? গোলাম এবার ডাক দিয়ে বলে, আল্লাহ প্রশ্ন করতে চাই। বলে আবার কি প্রশ্ন করতে চাও বলো? বলে আবার প্রশ্ন করতে চাই। আল্লাহ আপনি কালামে পাকের মধ্যে বলেছেন, যাকে আপনি জান্নাত দিবেন, জান্নাতে যাকে ঢুকাবেন তাকে আবাদুল আবাদ জান্নাতে রাখবেন আর কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ। যাকে জান্নাতে ঢুকাবেন তাকে আবাদুল আবাদ জান্নাতে রাখবেন, কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। আল্লাহ আপনি ওয়াদা করেছেন, আপনি আপনার ওয়াদা ঠিক মতো পালন করুন। সুবহানাল্লাহ।
চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার অন্তর নিয়ে, দয়ার অন্তর নিয়ে ডাক দিয়ে বলবে, গোলাম আমি আল্লাহ তোমার অন্তরে প্রশ্ন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো, এই জন্য তোমাকে এরকম শখ একটা আমি আল্লাহ এঁকেছি। গোলাম শোনো, তোমার আমলনামায় যদি 2টি গুনাহ থাকতো, আমি তোমাকে জীবনে জাহান্নাম থেকে বের করতাম না। গোলাম শোনো, তোমার আমলনামায় যদি 2টি গুনাহ থাকতো, তাহলে আমি তোমাকে জাহান্নাম থেকে বের করতাম। তোমার আমলনামায় এই 2টি গুনাহ নাই, যেই 2টি গুনার কারণে মানুষেরা কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে, মানুষেরা কিয়ামতের ময়দানে হায় হায় করবে, মানুষেরা কিয়ামতের ময়দানে ইয়া নফসি করবে, আফসোস আফসোস করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোনো কাজ হবে? শিংওয়ালা গরু, শিং দিয়ে, যে গরুর শিং আছে ওই গরুকে জীবিত করা হবে, আর একটা গরুকেও জীবিত করা হবে। 2 গরুকে জীবিত করার পরে এরপরে বলা হবে, পৃথিবীর বুকে তুমি তার সঙ্গে মারামারি করে তার শিং ভেঙে ফেলে দিয়েছ, আজকে তুমি তার শিংটা ভাঙিয়ে তার প্রতিশোধ নেও, তারপরে তোমরা যাও। কাকে? গরুকে। তাহলে আপনি বুঝি শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মানব, আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন, আপনি শেষ নবীর উম্মত, আপনাকে শ্রেষ্ঠ বানালেন, সব দিক দিয়ে আপনাকে শ্রেষ্ঠ বানালেন, সব দিক দিয়ে আপনাকে শ্রেষ্ঠ করলেন। তাহলে বুঝে গেল যে আপনার এই, আপনি যদি এরকম গুনার মধ্যে লিপ্ত হন, তাহলে আপনাকে দাঁড় করানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম 2টি গুনাহ, 2টি গুনাহ, এই 2টি গুনাহ যদি তোমার ভিতরে থেকে যায়, গোলাম আমি তোমাকে ক্ষমা করব না, মাফ করব না। 1 নম্বর গুনাহ হলো, তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, চাই সেটা বাহ্যিকভাবে হোক, চাই সেটা দূরত্বভাবে হোক, চাই সেটা হাকিকতান হোক অথবা মাজাজান হোক, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, যদি তুমি কারো হক নষ্ট করে থাকো গোলাম, তাহলে যতক্ষণ পর্যন্ত তার হক তুমি আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রব তোমাকে ক্ষমা করব না। 1 নম্বর গুনাহ আছে না নাই আমাদের ভিতরে? নেই? শতকরা সবার ভিতরে এই অবস্থা। বলতে চাই বন্ধুগণ আমার, বিবাহ হলো সুন্নত, তাহলে বিবাহ যদি সুন্নত হয়ে থাকে, এই সুন্নত বিবাহের মধ্যে হারাম কাজ কেন ঢোকালেন? হারাম কাজ ঢুকায় 1 নম্বর হক নষ্ট করেছেন মুমিনের। বলে হুজুর তো আমরা করি নাই, ছোট ছোট বাচ্চারা করেছে। বলি ও দোস্ত, ছোট ছোট বাচ্চা যদি করে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে বুঝায় বাজায় মসজিদে আনা যাবে না? কি বলেন, আনা যাবে না? তো যদি মসজিদে আসতে পারে, তাহলে বুঝায় বাজায় ওগুলো বাদ দিতে পারবেন না? কি বলেন, বাদ দিতে পারবেন না? বন্ধুগণ আমার, কথা হলো 2টি গুনাহ। 1 নম্বর, আপনি মুমিনের হক নষ্ট করেছেন। কেমন করে? বলে মুমিনের হক এইভাবে নষ্ট করেছেন, সারা রাত্রি বিবাহকে উপলক্ষ করে বক্স বাজালেন, মানুষের ঘুম নষ্ট করলেন, মসজিদের আমলদারের আমল নষ্ট করলেন, এবং যারা মুমিন নারী, মুমিনা নারী বাসা বাড়ির মধ্যে আছে, তাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দিলেন, কিন্তু তার কানটা চাচ্ছিল যে আমি ঢোলের আওয়াজ শুনবো। কথা বলেন না কেন? শুনবো, কিন্তু আপনি জোর করে তার কানের মধ্যে দিলেন। হক নষ্ট করছেননি? কথা বলেন না কেন? করছেননি হক নষ্ট? আপনি জোর করে তার কানের মধ্যে দিলেন। কেন করলেন? কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, গোলাম তার হক আদায় করো, আদায় না করে জান্নাতে যাইতে পারবে না। যত আমল করছো সব আমল আজকে বরবাদ হয়ে যাবে। এই আমলগুলো সবগুলোই তোমার আমল নামা থেকে ট্রান্সফার করে ওই মুমিনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সব আমলগুলো ট্রান্সফার করে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। যাও, এই ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই তো হলো আমাদের সমাজ।
এই তো হলো আমাদের অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাসিব ওয়াল মাহাসিব, গান বাদ্য বাজনা মিউজিক এগুলো হলো তোমাদের জন্য হারাম, আর এগুলো শোনার দ্বারা তোমাদের কল্প নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য শুধু যে মানুষ করবে আর দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব এগুলো বন্ধ করা। সমাজেরও দায়িত্ব এগুলো বন্ধ করা। যেটা সমাজের ক্ষতি হয়, যার দ্বারা সমাজের মানুষের ক্ষতি হয়, এই দায়িত্ব সবারই, এগুলো বন্ধ করা। আপনি সারাদিন বাসার মধ্যে টিপি লাগায়া গান শুনেছেন, আপনাকে বাধা দিয়েছে কেউ? কথা বলেন না কেন? বাধা দিয়েছে কেউ? বন্ধুগণ আমার, সুন্নতের মধ্যে ঢুকায় দিলেন হারাম। এক নম্বর হক নষ্ট করেছেন, সমাজের হক তো নষ্টই হয়েছে, মুমিনা নারী পুরুষের হক তো নষ্টই হয়েছে, এবং সবার হক নষ্ট হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এগুলো বন্ধ না করতে পারো, প্রতিবাদ যদি না করতে পারো, যদি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তোমরা যদি মক্কা মদিনার ইমাম সাহেবকে নিয়ে আসে যদি দোয়া করায় নাও, তারপরও আমার দরবারে চুল পরিমাণ দোয়া কবুল হবে না। চুল পরিমাণ দোয়া কবুল হবে? বড় হুজুর দিয়ে দোয়া করালে বুঝি কবুল হয়ে যাবে? কি বলেন? দোয়া কবুল হবে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলে বান্দা সাবধান, তুমি তোমার বিপদ নিজে নিজে টানে নিয়ে আসো। তুমি তোমার এই হস্তদয়ের কামাই তুমি গুনাহ করেছো, এই জন্য জমিনে আমি বিপদ দিয়েছি, জমিনকে আমি ধ্বংস করে দিয়েছি। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ আমি আমার কওমকে এত বছর যাবত দাওয়াত দিলাম, আমার কওম আমার কথা শোনে না। শোনো আল্লাহ, আপনি আমার কওমকে ধ্বংস করে দাও। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ আমার কওমকে ধ্বংস করে দাও, এত বছর যাবত আমি দাওয়াত দিলাম, আমার কথা তারা শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে উত্তর দিচ্ছেন, ও আমার পয়গম্বর, কেন তুমি তোমার কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য বলতেছো? তারা তোমার কথা শোনে নাই, তাই তুমি তাদের জন্য বদদোয়া করতেছো নাকি? বলে আল্লাহ, না, তারা আমার কথা শুনে নাই বিধায় আমি তাদের জন্য বদদোয়া করতেছি, এরকম নয়। আল্লাহ, তারা আমার কথা শুনে নাই ঠিক আছে, কিন্তু পরবর্তী তাদের যত মানুষ আসবে তাদের মাধ্যমে তারা ইহুদি বানাবে, খ্রিস্টান বানাবে, নাসারা বানাবে, বৌদ্ধ বানাবে এবং মূর্তি পূজক বানাবে, আপনার সাথে শিরিক করনেওয়ালা বানাবে। আল্লাহ, এই জন্যই আমি তাদের জন্য বদদোয়া করেছি, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। বুঝতে পারছেন? আপনি তাদেরকে ধ্বংস করে কে বদদোয়া করতেছেন? এরপরে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরটা একটু পাল্টায় দিয়ে সুন্দর করে বলে, আল্লাহ যারা মুমিন, আমার পিতা মাতা আত্মীয় স্বজন যারা আমার এই গৃহে আসতে চায়, আল্লাহ মুমিন হতে চায়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে নাও। তাহলে বুঝা গেল চেষ্টা করতে হবে, আর চেষ্টা করে যদি না হয় ওটার জন্য বদদোয়া, ওটা ধ্বংস হোক, ওর জন্য বদদোয়া করে, ওটা ধ্বংস হোক। বুঝায় যদি না আসে ওটা ধ্বংস হোক। বন্ধুগণ আমার, এখন আপনি একজন আরেকজনের হক নষ্ট করতে ব্যস্ত। 24টা ঘন্টা সব সময় একজন আরেকজনের হক নষ্ট করতে ব্যস্ত। কিন্তু আল্লাহ বলেন, 2টি গুনাহ আমি ক্ষমা করব না।
এক নম্বর হলো বান্দার হক আমি ক্ষমা করব না, চাই সে জমাজমি হোক, আত্মীয় স্বজনের কথাবার্তা হোক, সম্পর্ক নষ্ট করা হোক, আর যাই হোক না কেন, শুধু সাধারণ কোনো বিষয় হোক, সাধারণ থেকে সাধারণ বিষয় হোক, কোনো বিষয়ে যদি বান্দা তুমি হক নষ্ট করে থাকো, কিয়ামতের আগ পর্যন্ত যদি পশ্চিম দিকে সিজদা দিতে দিতে যদি কপালকে যদি কালো বানায় ফেলো, তোমার একটাও সিজদা কবুল হবে না, একটাও সিজদা কবুল হবে না। রথের বদলে বাঁশ দিয়া জনগণকে ঠকায়েছ, জনগণের উপরে জুলুম করেছ, সিজদা দাও সারা জীবন, কোনো কাজ হবে? বন্ধুগণ আমার, এখন আমরা যুবকদেরকে দিনের দিকে ধাবিত করা তো দূরের কথা, ওই দিকে পুলিশ দ্বারা লাগিয়ে দিয়েছি মাদক নিয়ন্ত্রণ করার জন্য, আবার এদিকে যুবকের হাতে মাদক উঠাই দিচ্ছি, দিয়ে আবার বলি ওদেরকে মাদক নিয়ন্ত্রণ করেন। আবার আমরা বলি হুজুরারা মাদকের ওয়াজ করেন, এই অমুক তমুক হাবি যাবি ওয়াজ না করে মাদকের ওয়াজ করেন। কিন্তু ওদের আস্থানায় যায় দেখেন, ওনারা নিজেরাই যুবকদের হাতে মাদক তুলে দিয়েছে। কেননা মাদক না তুলে দিলে তার নেতাগিরি তো থাকবে না, তার ক্ষমতাগিরি তো আর থাকবে না, তার পিছনে তো আর হাঁটবে না, আর এগুলো না করলে তো হবে না। ভালো মানুষও আছে না নাই? আছে, সবাইকে দোষানো যাবে? ভালো মানুষও। বন্ধুগণ আমার, এই জন্য সাবধান, হক নষ্ট করা যাবে না। দ্বিতীয় নম্বর গুনাহ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার সাথে কাউকে শরীক করিও না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা কাফারু লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার সাথে শরীক করো, আমার সাথে যদি অংশীদারিত্ব করো, অংশীদারিত্ব বানাও, সামাহান শরিক, মাসা হাতান শরিক, অথবা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যত প্রকার প্রকাশ হোক, আমালাতান শরিক যদিও করেন, আমলের মধ্যেও যদি শরিক করেন, শিরক যদি করে থাকেন, তারপরেও কিন্তু ক্ষমা হবে। এই জন্য আমলের শিরক, চলাফেরার শিরক, এবং বাহ্যিকভাবে হোক, সেটা হাকিকি ভাবে হোক, হুকমি ভাবে হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যত প্রকার শিরক আছে, সব প্রকার শিরক থেকে বেঁচে থাকতে সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? খাওয়ান কে? তাহলে মাজারে যে চাওয়া যাবে কি? মাজারে কথা বললে আবার কত হুজুরের পেট ফলে। ওটা মাজার পূজারি, ওটা কি পূজারি? মাজার পূজারি, ওই জন্য ওর পেট ফলে। বন্ধুগণ আমার, মাজারগুলোই হলো শয়তানির জায়গা, ভণ্ডামির জায়গা। সব মাজার। আমাদের দেশে অনেক আউলিয়া একরাম আসছেন, ওলিগণ আসছে তো, বিভিন্ন স্থানে তারা শায়িত আছেন, তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। ওনারা কি লিখে দিয়ে গিয়েছে, বলে দিয়ে গেছে যে আমার মাজারে এসে সিজদা করো, কি বলেন? আমার মাজারে আসে চাইও, এরকম বলছে। ওই ওলি কোনো কিছু দিতে পারবে? দিবেন কে? যদি আল্লাহ দেয় তাহলে সেখানে যাচ্ছেন কেন? মানে এটা শয়তান। এটা কি? শয়তানের খালাতো ভাই, এটা শয়তানের খালাতো ভাই। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি শোনেন, আমি আপনাকে ওহী দান করেছি এবং পূর্ববর্তী পরবর্তী সকল নবীকে আমি ওহী দান করেছিলাম। শোনেন নবী, আপনি যদি শিরক করেন তাহলে আমি আপনার সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিব। কাকে বলেন? নবীকে। কে বলেন? আল্লাহ। যদি আপনি শিরক করেন আপনার সমস্ত আমল ধ্বংস করে দেব, সে আমল থাকবে। আমি আপনাদের সামনে আজকে যেই বিষয় নিয়ে আসতে চাচ্ছিলাম ওটা মোটামুটি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি, এবং স্পষ্ট কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকের পর থেকে যত বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ করেন, যত বিবাহ আপনারা লাগান, আলহামদুলিল্লাহ ভালো। বিবাহ দেওয়া করা এগুলো কি কাজ? ভালো কাজ, নেকের কাজ, সুন্নত এবং ভালো ইবাদতের কাজ। বলেন তো, কেউ যদি নামাজ পড়তে পড়তে মসজিদে আসে, ঢোল নিয়ে এসে সামনে বাজায়, তাহলে এটা কি নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজ হবে?
তাহলে বিবাহ একটা ইবাদত, সেখানে ঢোল বাজায় কেমন করে বিবাহ হয়? এই জন্য বন্ধুগণ আমার, সমাজকে সচেতন হতে হবে, সমাজকে সচেতন হতে হবে। কমপক্ষে মুরব্বীরা যদি হাতে পায়ে ধরে হয় এদেরকে বোঝানো যায়। ওই বুঝে না, কি বুঝে না, কি বুঝে না বলেন? আপনার এই ছোট্ট বাচ্চাটা যদি সব কিছু বুঝতে পারে, ওটা বুঝবে না কেন? অবশ্যই বুঝবে আপনার ঘাটতি আছে, আপনার কমতি আছে। আমি বাজাইতে দিব না, শেষ, সোজা কথা। এই উপলক্ষে কোনো কাজ এরকম চলবে না। আনন্দ আছে, বিভিন্ন প্রকারের আনন্দ আছে, করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। বিবাহ মানে আনন্দ, করেন আনন্দ। ঢোল বাজাইতে হবে কেবল। এই জন্য সমাজের যারা গুণীজন আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এগুলো যদি তাদেরকে হাতে ধরেও হয় বুঝায়া, যদি হাতে ধরেও বুঝায়া যদি এগুলো থেকে বিরত রাখতে পারেন, চেষ্টা করবেন। কম পক্ষে না হলেও মসজিদের মুয়াজ্জিন সহ মুসল্লি যেই দিন যেই কয়েকটা হয়, যেই বিবাহটা হয়, প্রায় কম পক্ষে যদি আপনারাও যদি পারেন সবাই মিলে একসঙ্গে নামাজ আদায় করে তাদের কাছে যে দিনের দাওয়াত দিয়ে, যদি তাবলিগওয়ালারা তাবলিগ করতে আসে, নিজের খায়ে, নিজের পরে, নিজের মেহনত করে, সবকিছু করে, আপনাকে যদি বিদেশের বিভিন্ন স্থান থেকে এসে আপনার মসজিদে এসে থাকে, খেয়ে যদি আপনাকে দাওয়াত দিতে পারে, তাহলে আপনি এতটুকু কাজ করতে পারবেন না? আপনি তাদেরকে যে, আপনারা তাদেরকে যে বুঝাবেন। আমার মনে কষ্ট লাগে, অন্তরে ব্যথা লাগে, অনেক ব্যথা লাগে যে কোন মসজিদে ওয়াজ করি, কাদের জন্য কথা বলি, কাদের জন্য আলোচনা করি, কি দরকার এগুলো বাদ দিয়ে দেই, খতিবগিরি চলবে না, দরকার নেই। কিন্তু আপনাদের মায়ায় আমি আবদ্ধ, তাহলে প্রয়োজন ছিল না আমার, বসে থাকবো আমি। রিজিকের মালিক আল্লাহ, দরকার নাই, রিজিকের মালিক আল্লাহ।